হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর এই চ্যানেলে ভিডিও দিতেছি আমি। আজকের রেসিপিটা অনেক বেশি সিম্পল, এটা সবাই করতে পারে। তারপর আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি আমি কিভাবে ইলিশ মাছ ভাজা করি। আমি বড় একটা ইলিশ মাছ নিয়েছি ভাজা করার জন্য, আর মাছের যে ডিমটা আছে এটা আমি আলাদা করে ভাজা করব, কারণ আলাদা খেতে অনেক বেশি মজা লাগে। যারা নতুন রান্না শিখছেন তাদের আশা করি রেসিপিটা অনেক বেশি কাজে আসবে। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। এখানে আমি ইলিশ মাছটাকে কেটে সুন্দরভাবে পিস করে নিয়ে নিছি। এখন হলুদ, মরিচ আর লবণ দিয়ে সবগুলাকে সুন্দরভাবে মেখে নেব। অন্য একটা বাটিতে ডিমগুলোও আলাদাভাবে নিয়ে নিছি, আমি কাটি নাই, এভাবেই ভাজা করব। তো দেখেন, আমার সবচাইতে ইলিশ ভাজা খেতে ভালো লাগে পান্তা ভাত দিয়ে। যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ডিমগুলোতে। ডিম এবং মাছের ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো 1 চামচ পরিমাণ। এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 চা চামচ পরিমাণ। এখন আমি হাত দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে হালকা হাতে মেখে নেব। আপনারা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, কিন্তু অ্যালার্জির কারণে আমি তৃপ্তি করে খেতে পারি না। অনেক সময় খাওয়ার অনেক বেশি ইচ্ছা জাগলেও কিন্তু খাওয়া যায় না এই সমস্যাটার কারণে। যাদের অ্যালার্জি জনিত সমস্যা আছে তারাই জানে। যাই হোক, সবার সুস্থতা কামনা করি, যেন পছন্দের খাবারগুলো মানুষ খেতে পারে। তো এখন আমি ইলিশ মাছটা ভাজতে চলে আসছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে সবগুলো মাছ একে একে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো মাছ আমি ভাজা করে নিয়ে নিছি। এখন শুধু খাওয়ার পালা। সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। যদিও রেসিপিটা সবারই জানা, তারপরও আমি রেসিপিটা তৈরি করলাম, কারণ যারা নতুন তাদের কাছে এই ছোটখাটো বা সহজ রেসিপিটাও অনেক বেশি কঠিন লাগে, তার জন্যই মূলত তৈরি করা। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।